রাধে রাধে বন্ধুরা, পূর্ণ অভিলাষ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি এতদিন সবাই অনেক অনেক ভালোই ছিলে, আমিও ভালোই ছিলাম। এতদিন নানা কারণের জন্য আমি ভিডিও দিতে পারিনি, তো তোমাদের খুব মিস করেছি এবং আমার গোপুসোনাকেও অনেক মিস করেছি। আমার গোপুসোনার কাছে আমি এতদিন ছিলাম না, আবার এলাম তার কাছে না আসলে কি হয় বলো। তো এখন আমি রাতের পূজাটা দিয়ে নেব। রাতের পূজাটা আমি যেভাবে দিই এই বড় ভিডিওতে আমি হয়তো বা এখন পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করিনি যে আমি রাতের সম্পূর্ণ কিভাবে গোপাল সোনাকে সেবা দিয়ে থাকি। তো আজকে তোমাদের মাঝে সেটাই আমি দেখাবো। তো দেখো, গোপুসোনা সুন্দর মতো বসে আছে। আমার গোপুসোনাও আমাকে অনেক মিস করেছে, আমি জানি। তো দেখো, গোপুসোনার জন্য এখানে আমি একটু ফল বানিয়ে নিয়েছি। ফলটা আজকে রাতে এমনিতে অন্য কোনো ফল ছিল না, একটু পেয়ারা ছিল, সেটাই ভোগে দিয়ে নিয়েছি। আর এই দেখো, এখানে একটা পাত্রে আমি ফুল জল দিচ্ছি। এটা আমি একটা ঠাকুমারকে দেখেছি, সে ঘট ব্যবহার না করে এখানে একটা ছোট্ট থালার মধ্যে এই ফুল আর জল দিয়ে থাকে গোপুসোনার নামে। তো আমিও এখানে সেটাই করেছি। এখন দেখো, আমি ফুল শুদ্ধ করে নিচ্ছি, পুষ্প শুদ্ধি করে এখন আমি ঘন্টা বাজিয়ে আমার গোপুসোনার পূজা শুরু করছি। দেখো, তোমরা হয়তোবা কিছু পরিবর্তন দেখতে পাচ্ছ। যদি কিছু পরিবর্তন দেখে থাকো তো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। দেখো, প্রথমে আমি পঞ্চদেবতার পূজা দিয়ে তারপরে রাধা কৃষ্ণর চরণে ফুল অর্পণের মাধ্যমে পূজা দিলাম। এখন এই যে গোপুসোনার চরণেও ফুল দিলাম। এখন গোপুসোনার ভোগ লাগাবো। দেখো, যেটাকে বলে ভোগ নিবেদন করা, এই যে আমি ভোগ নিবেদন করে দিলাম আমার গোপুসোনার নামে। তো তোমরাও কি এভাবেই গোপুসোনাকে ভোগ নিবেদন করো? আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো তোমাদের কমেন্টের মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পারবো। দেখো, এখন গোপুসোনাকে আমি ভোগ দর্শন করাবো। গোপুসোনার পূজা দেওয়ার শেষে আমি যদি তার ভোগ মুখে তুলে না দিই, আমার পূজাটা কেমন কমপ্লিটই হয় না, মনে হয় যে কি যেন একটা করিনি। তো আমি এভাবে গোপুসোনার মুখে আমি প্রসাদ তুলে দিই, ভোগটা তুলে দিই। এখন তার জল একটু খাইয়ে দিচ্ছি। তো আমার কথার মধ্যে হয়তো বা অনেক ভুল ত্রুটিও হতে পারে, তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো। আমি গোপুসোনার মুখটা মুছিয়ে তারপর এই যে এখানে তো ঘট নেই, ঘটের পরিবর্তে যেটা দিয়েছি প্রতিদিনকার ফুল জল। তো প্রতিদিন গোপাল সোনার ঘটের যে ফুল জল সেটা তো ফেলে দিতে হয়, তো এখানে ঘট না ব্যবহার করে এখানে একটা থালা ব্যবহার করেছি। তো দেখো, এখানে আমি ফুল জল অর্পণ করে তারপর দেখো এখন এই যে প্রদীপ, ধূপ প্রদীপ, এগুলো প্রদক্ষিণ করাবো। প্রদক্ষিণ করানোর মাধ্যমে আমার গোপুসোনার পূজা আমি শেষ করব। তো কিছু কথা বলি বন্ধুরা, এতদিন আমি ভিডিও করতে পারিনি, তার জন্য আমার অনেক খারাপ লেগেছে, তোমাদের অনেক মিস করেছি। তো আশা করি আগেও তোমরা যেমন আমার পাশে ছিলে এখনও ঠিক সেভাবেই আমার পাশে থাকবে। তো আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই জানিও। আর এই দেখো, ঘন্টা বাজানোর মধ্য দিয়ে আমি আমার গোপুসোনার পূজা কমপ্লিট করছি। আর এবার কিন্তু আমার গোপুসোনার পূজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু বাইরে চলে যাব, তার ভোগ প্রসাদ হিসাবে সে গ্রহণ করবে, সেজন্য আমি একটু বাইরে 2-1 মিনিটের জন্য যাব। তারপরে দেখো ফিরে এসেছি। আবার ফিরে এসে আমি গোপুসোনার চরণে বা প্রত্যেকটা দেবদেবীর চরণে আমি যে ফুল অর্পণ করি দৈনন্দিন পূজাতে, সেটা কিন্তু আমি তুলে রাখবো। এটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে পরিষ্কার করে তারপর সকলকে শয়ন দিতে হবে। আসনে কিন্তু একটা আসন বলো আর সিংহাসন যেখানেই হোক,
যেখানেই পূজা দিয়ে থাকো না কেন শয়ন দেওয়ার সময় কিন্তু একটা ফুলও সেখানে থাকা যাবে না। ফুল তুলসী অবশ্যই সেখান থেকে সরিয়ে নিতে হবে। এরপর আমার গোপুসোনার যেই সাজ শৃঙ্গার সেগুলো খুলে রাখবো। খুলে রেখে এই যে গোপুসোনার বিছানা আমি রেডি করছি। দেখো আমরা যখন ঘুমোতে যাই তখন কিন্তু বিছানাটা একটু পরিষ্কার করে তারপর হচ্ছে ঘুমোতে যাই। তো গোপুসোনাকেও সেরকমভাবে আমরা অবশ্যই বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তারপর তাকে শয়ন দেব। তারপরে যে আমি গোপুসোনাকে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছি। দু একদিন একটু গান করি গুনগুন করে বা কিছু একটা বলে যে তার হাত পা একটু টিপে দিয়ে তার ঘুম পাড়িয়ে দিই। তো এইগুলো আমি গত 1.5 মাস মতো আমি তার সেবা দিতে পারিনি। আমার খুবই খারাপ লেগেছে, কিন্তু কিচ্ছু করার ছিল না, আমি তাকে নিয়ে যেতে পারিনি আমার সাথে। তো দেখো, আর এই গোপুসোনার সাথে আমি আর কতদিন আছি আমি বলতে পারছি না। সে যদি আমার সাথে থাকতে চায় তো হয়তো বা সে আমার সাথে থাকবে, আর না হলে হয়তো বা তার সাথে আমার নাও থাকা হতে পারে। তো এগুলো কেন বললাম সেটা অবশ্যই আবার অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আশা করছি সে আমার সাথে থাকবে, এখন কতদূর কী হবে জানি না। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। রাধে রাধে, রাধে রাধে কৃষ্ণা।